হে গাইস, টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের প্রত্যেকের ফোনে কিন্তু একটা জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা আছে। কিন্তু তোমরা হয়তো জানো না তোমার এই জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্টটা কতটা সিকিউর বা সেফ। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু যে কেউ থার্ড পার্টি কিন্তু হ্যাক করে নিতে পারে। তোমরা হয়তো জানোই না তোমার এই জিমেল অ্যাকাউন্ট আরও একটা ডিভাইসে, আরও একটা মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে কিন্তু লগ ইন করা আছে। যার ফলে কি হচ্ছে, তুমি জিমেল অ্যাকাউন্টটা কী করেছো, তোমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে রেখেছো। পাসওয়ার্ড দিয়ে রাখার পরেও কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু সেভ অ্যান্ড সিকিউর নয়। ঠিক যেমন আমার ফোনে কিন্তু বা আমার স্ক্রিনের ওপর তোমরা ঠিক যেরকম একটা জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এই জিমেল অ্যাকাউন্টটায় আমার অবর্তমানে কিন্তু আরও দুটো ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে। সেটাই আজকে আমরা দেখব যে কিভাবে আমরা দেখব যে আমার এই জিমেল অ্যাকাউন্টটা বা জিমেল আইডিটা আর কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে, এমনকি সেটা কিভাবে আমরা লগ আউট করব, এমনকি কী করে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা সেভ অ্যান্ড সিকিউর করব। তোমরা প্রথমে কী করবে, তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা তোমরা প্রথমে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিলেই ভাববে যে সব সমস্যার সমাধান, কিন্তু না। তুমি চেঞ্জ করে দিলে তোমার এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আরও একটা ডিভাইসে তো লগ ইন করা অলরেডি আছে, সেও চাইলে সেই পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিতে পারে। আজকে আমরা দেখব যে কোন কোন ডিভাইস এই জিমেল অ্যাকাউন্টটার সাথে লগ ইন করা আছে। আমার এই জিমেল অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিমেল অ্যাকাউন্টটার কোন কোন ডিভাইসের সাথে লগ ইন করা আছে। প্রথমে কী করবে, প্রথমে তোমাদের জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টটা তোমরা এখান থেকে ওপেন করবে, বা গুগল তোমরা ওপেন করতে পারো। গুগল ওপেন করলে দেখবে তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপরে ইন্টারফেস ওপেন হলে দেখবে ওপরে তোমাদের একটা আইকন দেখতে পাবে, এই আইকনে তোমরা টাচ করবে। আইকনে টাচ করার পর এখানে তোমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেইগুলো অবশ্যই শো করবে। তুমি যে জিমেল অ্যাকাউন্টটার ওপরে কাজ করতে চাইছো বা দেখতে চাইছো কোন কোন ডিভাইস ওপেন করা আছে, এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে তুমি টাচ করবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক যেমন আমার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছিলে। এরকম প্রথমে অপশান আসলেই ওপরে দেখতে হবে কিছু অপশান তোমার আছে, হোম, পার্সোনাল ইনফর্ম, ডেটা প্রাইভেসি, সিকিউরিটি, এরকম কিছু কিছু কিন্তু অপশান তোমার এখানে আছে। তুমি জাস্ট সিকিউরিটি চলে আসবে। স্ক্রোল করলেই তোমরা এখানে দেখতে পাবে যে এইখানে কিন্তু তোমার লেখা আছে ইওর ডিভাইস। তুমি দেখতে পাচ্ছ আমার ফোনটা কিন্তু ওপো F11, যেটা তোমরা প্রত্যেকেই জানো। আমি অনেক ভিডিওতে আমার ওপো F11-এর ওপরে কাজ করেছি। কিন্তু দেখো আরও একটা ডিভাইস ভিভো V22, মানে এছাড়া দেখো একটা কম্পিউটারে, মানে উইন্ডো যে কম্পিউটার, সেই কম্পিউটারে কিন্তু আমার লগ ইন করা আছে। মানে আমি কিন্তু জানিই না এই, মানে ভিভো V2022টা কোন ডিভাইস। আদৌ আমার এই নামে কোনো মোবাইল নেই। আমি কিন্তু জানিই না এই ভিভো ফোনটা কার, কীভাবে লগ ইন হলো। এরকম অনেক সময় তোমাদের কিন্তু হয়ে থাকে। জাস্ট তোমরা কী করবে, এখানে টাচ করবে। টাচ করলেই দেখবে তোমাদের এখানে সাইন আউট বলে একটা অপশান আসবে। তুমি এখানে সাইন আউটে তুমি এখানে টাচ করে দেবে। সাইন আউটে টাচ করার পর এখানে সাইন আউট কনফার্ম করে দেবে। কনফার্ম করে দেওয়ার পর দেখবে তোমার এখানে কিন্তু সাইন আউট হয়ে গেছে। তুমি এখানে এখন ব্যাক করে আসবে, তখন এখানে শুধু দেখতে পাবে ওপো F11, সেই ভিভো V2022 ডিভাইস কিন্তু আর দেখতে পাবে না। এভাবে কিন্তু তুমি তোমার যে জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু সেভ অ্যান্ড সিকিউর করতে পারো। অবশ্যই তোমরা জানাও যে কাদের কাদের মোবাইলে এই সমস্যাটা ছিল, এমনকি সমাধান করতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই সেটা কমেন্টে জানাও, আমি সেই মতো নতুন ভিডিও আনার চেষ্টা করব। এরকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড প্রবলেম সলভ করার জন্য টেক বাংলা ইউটিউব চ্যানেল সবসময় সর্বদা তোমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার ওখানে নতুন ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।